এখন আমরা দেখব প্রপার্টিস অফ ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখব। তো প্রথমে যেটা দেখব সেটা হলো যে ইনভার্স ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স বের করি সেটা কি একটাই পাওয়া সম্ভব, নাকি এক একজন যদি আলাদা আলাদাভাবে ট্রাই করে তাহলে এক একজনের রেজাল্ট কি এক এক রকম আসবে কিনা। তো প্রথম থিওরামটা এখানে এটাই বলতেছে যে ইফ বি অ্যান্ড সি আর বোথ ইনভার্সেস অফ দ্য ম্যাট্রিক্স এ, যদি এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বি আর সি দুইটা হয় তাহলে অবশ্যই বি আর সি সমান হবে। অর্থাৎ যদি দুইজনকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয় যে ইনভার্স ম্যাট্রিক্স বের করো, তাহলে দুইজন যদি দুই রকমের যদি দুইজন যদি বলে যে আমি এটা বের করছি বি, আরেকজন যদি বলে আমি এটা বের করছি সি, তাহলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখা যাবে যে ওই দুইটা আসলে একই জিনিসই হবে, সমান সমান হবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করলে আসলে সেটা একটাই হবে, একের অধিক অর্থাৎ দুই ধরনের কখনো ইনভার্স বের করা যাবে না। কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করলে অবশ্যই আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ এক ধরনেরই হবে। তারপরে আরেকটা থিওরাম আছে যে ইফ এ অ্যান্ড বি আর ইনভার্সেবল ম্যাট্রিসেস উইথ দ্য সেম সাইজ, যদি এ এবং বি আর ইনভার্সেবল হয়, অর্থাৎ এদেরকে যদি ইনভার্স করা সম্ভব হয়, সেম সাইজ অর্থাৎ এদের ডাইমেনশন সমান হবে, দেন এ বি ইজ ইনভার্সেবল। এ বি ইজ ইনভার্সেবল মানে বলতে বোঝাচ্ছে যে এ বি মানে কি, এ আর বি কে গুণ করা হয়েছে এখানে, তাহলে গুণ করার পরেও অবশ্যই এদের সাইজটাও সেম থাকবে, যেহেতু এরা আগে থেকে সেম সাইজের ছিল। তাহলে এ বি যদি আমরা গুণ করি, এই গুণফলটাও একটা ইনভার্সেবল ম্যাট্রিক্স হবে। তো আমরা যদি দেখি যে এ বি যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এর যদি আমরা ইনভার্স করি, আমরা দেখব যে এটা সমান সমান হবে বি ইনভার্স ইনটু এ ইনভার্স। তাহলে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এইটা কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে ছিল এ বি, এ আগে বি পরে, আর আমরা যখন ইনভার্স করে ফেললাম, ইনভার্স করার পরে যে রেজাল্টটা পাবো সেটা দেখবো যে বি ইনভার্স এটা আগে আসছে, এ ইনভার্সটা পরে লেখা হয়েছে। এটার অবশ্যই একটা প্রমাণ আছে, আমরা প্রমাণটা দেখব। তবে প্রমাণটা দেখার আগে আমরা আগে একটু জিনিস রিভিউ করে নিই যে একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সে ইনভার্স আমরা কখন বলতে পারি। যে দুইটা ম্যাট্রিক্স একটা আরেকটা ইনভার্স হবে যদি এ বি একটা ম্যাট্রিক্স, ধরে নিলাম এ বি একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স হলো এ বি ইনভার্স। তো এই দুইটাকে গুণ করলে রেজাল্ট যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই এ বি ইনভার্স যেটা আছে এটা অবশ্যই হলো এই এ বি ম্যাট্রিক্সটার ইনভার্স হবে। তাহলে আমরা যদি এখন এটা যেহেতু সরাসরি লিখাই আছে এ বি ইনভার্স, এটাই ইনভার্স হবে ম্যাট্রিক্স, তো আমরা দেখব যে এই এ বি ইনভার্স এইটার জায়গায় আমরা যদি বি ইনভার্স এ ইনভার্স এই লেখাটা লিখি, তাহলেও কি রেজাল্টটা সেম আসে কিনা। আরেকবার বলতেছি যে একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্সের সাথে গুণ করলে রেজাল্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতে হয়, অবশ্যই আসতে হয়। এখন আমরা দেখব যে এই এ বি ইনভার্স যেটা লিখলাম, যে এ বি ইনভার্সের জায়গায় আমরা এই জিনিসটা লিখতে যাচ্ছি যে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তো এই জিনিসটা লিখলেও দেখব যে রেজাল্টটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কিনা। যদি আসে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, তাহলে এই এ বি ইনভার্স লেখা যে কথা ছিল, আমাদের বি ইনভার্স এ ইনভার্স লেখাও সেম কথা। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে we can establish the inversibility and obtain the stated formula at the same time by showing that, যে আমরা যদি এটা দেখাইতে পারি যে এ বির সাথে বি ইনভার্স এ ইনভার্স এর গুণ করলে রেজাল্ট যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, তাহলে এই জিনিসটা যেটা আছে এটা আসলেই এ বি এর ইনভার্স। তো আমরা জানি এ বি এর ইনভার্স হলো এটা, তো এটা আর এটা যদি সেম জিনিস হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এটার জায়গায় যদি এটা বসাই আমরা যদি একই রেজাল্ট পাই, তাহলে প্রমাণ হয়ে গেল যে এই দুটো আসলে সমান। তো এটা প্রমাণটা কিভাবে করছে, যে এ বি আর এটাকে গুণ করলাম, গুণ করার পরে এ বি
আর বি ইনভার্স এ ইনভার্স, এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি যে মাঝখানে ব্র্যাকেটটা তুলে এই বি আর বি ইনভার্সকে আমরা একসাথে লিখতে পারি। এই যে বি আর বি ইনভার্সকে একসাথে লিখলাম। তো পুরোটার চিন্তা যদি বাদ দেই, শুধু বি আর বি ইনভার্সটা আমরা হিসাব করি, তাহলে বি আর বি ইনভার্স কিন্তু একে অপরের ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই এই দুইটার রেজাল্টটা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তাহলে আমরা বি ইন্টু বি ইনভার্সকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে ফেললাম। এখন আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্সেরই গুণ করি না কেন রেজাল্টের কোনো চেঞ্জ হয় না। তাহলে এ ইন্টু আই যদি হয় তাহলে এটা এ লিখতে পারি। এখন আবার আমরা দেখতেছি এখানে কি এ ইন্টু এ ইনভার্স, একটা ম্যাট্রিক্স এ তার ইনভার্স হলো এ ইনভার্স, তাদের গুণফল আমরা জানি অবশ্যই একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে গুণ করলে রেজাল্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। তাহলে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারতেছি যে এখান থেকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইলাম। তাহলে আমরা শুরুটা করছিলাম এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স দিয়ে, তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পাইলাম। তাহলে অবশ্যই বলতে পারবো যে এ বি আর এই বি ইনভার্স এ ইনভার্স একে অপরের ইনভার্স ম্যাট্রিক্স। আর যেহেতু এ বি ইনভার্সও এ বি এর ইনভার্স ম্যাট্রিক্স, আর আমরা জানি যে একটা ম্যাট্রিক্স যদি এ বি হয় তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স অবশ্যই একটাই এক্সিস্ট করবে, দুইটা হবে না। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু এটাকেও আমরা বলতেছি ইনভার্স ম্যাট্রিক্স, এটাকেও ইনভার্স ম্যাট্রিক্স বলতেছি, তাহলে অবশ্যই এই এ বি হোল ইনভার্স আর বি ইনভার্স এ ইনভার্স অবশ্যই পরস্পর সমান হবে। তো আমরা শুধু প্রথম পার্টটা নিয়ে কথা বললাম যে এই অংশটা সমান সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আমরা প্রমাণেও দেখালাম যে এই প্রথম অংশটা শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়েছে। এই একই রকম ভাবে আসলে এই দ্বিতীয় অংশটাও করা যায়। ইনভার্সটাকে আগে বসে আর মেইন ম্যাট্রিক্সটাকে পরে বসে যদি গুণ করি তারপরও আমাদের রেজাল্ট আসলে ঘুরে ফিরে সেমই আসবে। এজন্য আর ওইটা দেখানো হলো না, এখানে সিমিলারলি দিয়ে লেখা আছে যে সিমিলারলি বি ইনভার্স এ ইনভার্স ইন্টু এ বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তাহলে এই হলো আমাদের প্রমাণ গেল। তবে এই প্রমাণটা যে আমরা এ বি দুইটাকে গুণ করে ইনভার্স করলাম, তার রেজাল্টটা বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, অর্থাৎ অর্ডারটা উল্টে গেল, এটা শুধু দুইটা ম্যাট্রিক্সের জন্য না, অনেকগুলো ম্যাট্রিক্সও যদি এরকম গুণ আকারে থাকে তাহলেও আসলে এই জিনিসটা সত্য হবে। এখানেই বলে দিছে যে although we will not prove it, the result can be extended for 3 or more factors. A product of any number of inversible matrices is inversible. তাহলে any number বলছে, আমরা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা যদি নেই, সবগুলো যদি ইনভার্সেবল ম্যাট্রিক্স হয় তাহলে তাদেরকে গুণ করলেও যে রেজাল্টটা আসবে সেটা হলো ইনভার্সেবল। and the inverse of the product is the product of the inverse in the reverse order। অর্থাৎ ওই যে এইখানে যেরকম আমরা দেখলাম যে রিভার্স অর্ডারে এদের ইনভার্সের গুণ করলে যেটা আসে, এখানে লেখা আছে, যদি একটা উদাহরণ দিয়ে লিখে দিলাম যে এখানে চারটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ বি সি ডি, প্রত্যেকেই ইনভার্সেবল ম্যাট্রিক্স, আলাদা আলাদা ভাবে প্রত্যেকের সেম সাইজ, তাহলে এদেরকে গুণ করলেও সেম সাইজের একটা ম্যাট্রিক্স আসবে। এবং এদের যদি আমি ইনভার্স নিই তাহলে রেজাল্টটা হবে বিপরীত অর্ডারে, অর্থাৎ ডি ইনভার্স ইন্টু সি ইনভার্স ইন্টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তো এরকম যদি 5টা থাকতো তাহলে আরো একটা বাড়তো, 10টা থাকলে এরকম ভাবেই। মোট কথা হলো বিপরীত অর্ডারে এভাবে সাজিয়ে লিখতে হবে। পাওয়ারস অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের পাওয়ার আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা এখানে দেয়া আছে। তাহলে পাওয়ার ম্যাট্রিক্সের জন্য প্রথমে বলা আছে ইফ এ ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স দেন উই ডিফাইন দ্য নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার অফ এ। নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার অফ এ অর্থাৎ যদি স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এটা ডিফাইন করতে পারতেছি। তো প্রথমে ডেফিনিশনটা হলো যে এ এর উপরে পাওয়ার যদি 0 হয়, এ কিন্তু অবশ্যই ধরে নিতে হবে, প্রথমেই কিন্তু বলে নিচ্ছি এ হলো একটা ম্যাট্রিক্স। নরমাল ক্ষেত্রে আমরা 2 4 5 10 এর উপরে যখন আমরা পাওয়ার 0 দিতাম তখন কিন্তু আমরা জানি যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। তো ম্যাট্রিক্সের বেলায় 1 মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বেলায় ইউনিটি এলিমেন্ট বলা হোক বা যাই হোক, ওই সেম সাইজের আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো ওটার জন্য 1 ধরা যায়। তাহলে a টু দি পাওয়ার 0 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেম সাইজের, এবং a টু দি পাওয়ার n, n এর ভ্যালু 2 3 4 5 যাই হোক না কেন,
এর মানে হলো যে এন যতগুলো এন এর ভ্যালু যতটা আছে ততবার আমরা এ কে একটার পর একটা সাজিয়ে গুণ করব। এন ফ্যাক্টরস বলা আছে, এন সংখ্যক এখানে এ আছে। আমরা রিয়েল নাম্বারের বেলায় জানি যে যদি আমরা 2 কিউব লিখি কোথাও, 2 কিউব মানে আসলে কি, যে 2 তিনবার করে গুণ করা হয়েছে, যে 2 ইন্টু 2 ইন্টু 2, এটা হলো তিনটা ফ্যাক্টর আছে। তো এরকম এ টু দি পাওয়ার এন মানে হলো এন, এন সংখ্যক এ আছে। যদি এন এর ভ্যালু হয়তো 5, তাহলে এখানে এ পাঁচটা হতো, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এরকম পাঁচটা হইতো। তো এন এর ভ্যালু যা থাকবে এখানে ততবার এ রেখে আসলে নরমালি মাল্টিপ্লিকেশন, গুণের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেভাবে করে সেভাবে বের করতে হবে। অ্যান্ড ইফ এ ইজ ইনভার্সেবল, এখানে কিন্তু পাওয়ার যখন আমরা ক্যালকুলেশন করতেছিলাম বা পাওয়ারের যখন ডিফাইন করতেছিলাম তখন কিন্তু ইনভার্স করা যাবে কি যাবে না সেই শর্তটা কিন্তু ছিল, দেওয়া ছিল না। ইনভার্স করা গেলেও এটা সত্য, ইনভার্স করা না গেলেও এটা সত্য যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়। আর যদি এ ইজ ইনভার্সেবল হয় তাহলে আমরা পরের অংশটা ডিফাইন করব, যে দেন উই ডিফাইন দ্য নেগেটিভ ইন্টিজার পাওয়ারস অফ এ টু বি। যদি এ কে ইনভার্সও করা যায়, স্কয়ার ম্যাট্রিক্স তো অবশ্যই, যদি ইনভার্সও করা যায় তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, যে আগে আমরা এ এর ইনভার্সটা বের করে নিব, যে এ ইনভার্স সমান কত, তার উপরে আমরা পাওয়ার দিব এন। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন মানে আসলে এ ইনভার্সের উপরে পাওয়ার এন। তো অবশ্যই আগের মতো যে পাওয়ার এন মানে কি, যে এন সংখ্যক বার এ ইনভার্সকে গুণ করব, একবার এ ইনভার্স, দুইবার এ ইনভার্স, তিনবার, চারবার করে যত এন এর ভ্যালু যত আছে ততবার করে নিয়ে আলাদা আলাদা করে গুণ করতে হবে। এ ইনভার্স কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে এক একটা ম্যাট্রিক্স ছিল। তাহলে আগে যেরকম এ একটা ম্যাট্রিক্স ছিল, আমরা এন সংখ্যক এ গুণ করছি, এখনো এ ইনভার্সও একটা ম্যাট্রিক্স, আমরা এন সংখ্যক এ ইনভার্স এন এ গুণ করব, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। Because these definitions parallel for real numbers, অর্থাৎ রিয়েল নাম্বারে যেরকম ছিল আসলে মূলত দেখতে অনেকটা এরকমই, the usual law of non-negative exponent hold for non-negative exponents hold, অর্থাৎ এক্সপোনেন্টের যে রুলসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ যদি কোথাও বলা হয় যে এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার এস, তাহলে আমরা লিখতে পারবো যে এটাকে সরাসরি লিখতে পারবো যে এ টু দি পাওয়ার আর প্লাস এস, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ হয়। নর্মাল রিয়েল নাম্বারের বেলায় আমরা যেভাবে দেখতাম যে যদি কোথাও থাকতো যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তাহলে আমরা উপরে লিখতাম যে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 3 বা 5 লিখতাম। এরকম ম্যাট্রিক্সের বেলাও এই জিনিসটা করা যাবে, যে এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার এস ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর প্লাস এস, পাওয়ারে পাওয়ারে যোগ হলো। একই রকম ভাবে এই জিনিসটা পাওয়ারে পাওয়ারে যদি একই সাথে পাওয়ারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমরা জানি যে এ টু দি পাওয়ার আর তার উপরে পাওয়ার হলো এস, তাহলে আমরা আর আর এস কে একসাথে গুণ করে লিখতে পারি যে এ টু দি পাওয়ার আর এস। In addition, we have the following properties of negative exponents. Negative exponent এর জন্য কিছু আমাদের আরো কিছু প্রপার্টি আছে, থিওরাম আকারে দেয়া আছে। If a is inversible and n is a non-negative integer, অবশ্যই non-negative integer হইতে হবে। Non-negative integer মানে হলো 0, 1, 2, 3, 4, 0 থেকে শুরু করে উপরের যে ইন্টিজার নাম্বারগুলো সেগুলো। দেন a ইনভার্সকেও ইনভার্স করা যাবে। আমরা যদি এ যদি ইনভার্সেবল হয় তাহলে এ ইনভার্সকেও আমরা ইনভার্স করতে পারবো। আসলে একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা যদি আবার ইনভার্স করি তাহলে আলটিমেটলি রেজাল্টটা আসলে ওই আগের ম্যাট্রিক্সটাই চলে আসে। এটা সবাই জানি আগে থেকে, যে একটা ম্যাট্রিক্সকে দুইবার ইনভার্স করলে আবার ওই সেম ম্যাট্রিক্সই ফেরত আসে। যদি এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এর উপর অলরেডি পাওয়ার ক্যালকুলেশন করে আসলাম, করার পরে যদি ইনভার্সেবল হয় তাহলে আসলে এই এ টু দি পাওয়ার এন এর যে ইনভার্সটা সেটা আসলে এ টু দি পাওয়ার মাইনাস এন এরই সমান হবে। অথবা আমরা বলতে পারি যে আমরা আগে এ এর ইনভার্সটা বের করব, তারপরে সেটাকে যদি আমরা পাওয়ার এন ক্যালকুলেশন করি তাহলেও রেজাল্টটা সেম আসবে। এরা আসলে সবাই সমান হবে। যে আমরা এ টু দি পাওয়ার এন এর যে ইনভার্সটা বের করলাম সেটা আমরা যদি এইটা ক্যালকুলেশন করি যে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান কি আসে, অথবা আমরা যদি বলি যে আমরা আগে এ ইনভার্সটা বের করে নিলাম তার উপরে পাওয়ার আমরা এন বসাইলাম, তাই এদের আসলে সবগুলোরই রেজাল্ট সমান হবে। কে এ ইজ ইনভার্সেবল ফর এনি নন জিরো স্কেলার কে,
অর্থাৎ এটা কেটা কিন্তু একটা স্কেলার বলে নিচ্ছে, এটা কিন্তু কোনো ম্যাট্রিক্স না, স্কেলার। তাহলে কে এ অবশ্যই এটা একটা ম্যাট্রিক্স, কারণ একটা ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ করলে সেটা ম্যাট্রিক্সই থাকে। তবে এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে সেই ইনভার্সটা কিন্তু এখানে আর রিভার্স অর্ডারে লেখা লাগতেছে না, যে কে ইনভার্সটা আমরা আগে লিখতেছি তারপরে সাথে ইনভার্স লিখতেছি। এটার কারণ হলো যে কেটা হলো একটা স্কেলার ছিল আমাদের। তো স্কেলার আমি আগে লিখি বা পরে লিখি সমস্যা নেই, এটাকে ইনভার্স করলেও আগে লিখি বা পরে লিখি সেখানে কোনো সমস্যা নেই। এ কারণে এখানে কিন্তু আর রিভার্স করা হয় নাই। যদি কেটা একটা ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু এই জিনিসটা এভাবে সব সময় লেখা যেত না। তো যেহেতু এটা একটা কে একটা স্কেলার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই।